আজ সুরভির প্রথম দিন কলেজে। রেডি হয়ে বেরোনোর সময় তার মা বললেন, শোন। কথাটা শুরু করার আগেই সুরভি বলল, দেখে শুনে যাবি, কারোর সঙ্গে কথা বলবি না, কেউ কিছু বলে উত্তর করবি না, স্কুলে গিয়ে না এখন তো কলেজে পড়ছি, কলেজে গিয়ে কারোর সঙ্গে কথা বলবি না, কোনো বন্ধুত্ব পাতাবি না, মন দিয়ে পড়া শুনবি আর বাড়ি চলে আসবি। এই তো প্রতিদিন এগুলোই তো বলো মা, আমার মুখস্থ হয়ে গেছে। সুরভির মা বললেন, হ্যাঁ, এখন কলেজে উঠেছিস, এখানে তো ছেলেরাও থাকবে, চেষ্টা করবি মেয়েদের সাথে বসার, ঠিক আছে? আচ্ছা, এবার আসি। মা বললেন, আমার লক্ষ্মী মেয়ে। সুরভি মাকে জড়িয়ে ধরে বলল, সত্যি মা, আমি তোমার লক্ষ্মী মেয়ে তো? কলেজে ঢোকার একটু আগে স্মৃতি তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল। স্মৃতিকে সঙ্গে নিয়ে সে চলল কলেজের দিকে। স্মৃতি বলল, বাহ সুরো, আজকে তোকে কি সুন্দর লাগছে রে, কলেজে তো ছেলেদের লাইন পড়ে যাবে। সুরভি বলল, দূর, এসব কথা বলিস না, বাবা জানলেই একদম ঘ্যাচাং ফু। সকালবেলাও বেরোনোর সময় মোবাইলটা চেক করলো, হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছু করছি কি না। কিন্তু তোর সাথে যা কিছু হয়েছে তার জন্য তো তুই কোনোভাবেই দায়ী নোস, তোর কি করার ছিল? হ্যাঁ, আসলে বাবা মা চায় না আমি কোনো কষ্ট পাই, ব্যাপারটা বাইরে জানাজানি হলেই লোকে নানা কথা বলবে, সেই জন্যই এসব করে। এটা তো ঠিক না, এতদিন তোর সাথে আমার বন্ধুত্ব, কোনো দিন না তুই আমার বাড়ি গেছিস না আমি তোর বাড়ি গেছি, একটা ফোন পর্যন্ত করতে পারি না তোকে, একা একা সারা জীবন কাটাবি কী করে? এমন সময় একজন 27-28 বছর বয়সী যুবক তাকে দেখে বলল, সুরভি, আজকে তোমার কলেজের প্রথম দিন, অল দ্য বেস্ট। আপনি কে? আমার নাম কি করে জানলেন? আমাকে চেনেন আপনি? আমি সমীরন, এই কলেজের লাইব্রেরিয়ান। সেদিন তুমি যখন ফর্ম ফিল আপ করছিলে সেদিন তোমাকে দেখেছিলাম, তারপর তোমার নামটা জেনেছি। ও আচ্ছা। এতটুকু বলেই সুরভি নিজের ক্লাসে চলে গেল। বাড়ি ঢুকতেই তার মা বললেন, কিরে, কলেজে প্রথম দিন কেমন কাটল? যা, হাত মুখ ধুয়ে আয়, খেতে দেব। সুরভি বলল, ভালোই কাটল। ওই কথাটা আবার বলো না, যেটা যাওয়ার সময় বলেছিলে। কোন কথাটা? অনেকক্ষণ ধরে চিন্তা করতে লাগলেন। সুরভি তখন বলল, ওই যে আমি তোমার লক্ষ্মী কি। তার মা হেসে বললেন, ওহো আচ্ছা, তুই আমার লক্ষ্মী মেয়ে। পরের দিন কলেজ ক্যান্টিনে বসে আছে সুরভি ও স্মৃতি। এমন সময় ওয়েটার তাদের টেবিলে 2টো কফি এবং 2টো ফিশ ফ্রাই দিয়ে চলে গেল। সুরভি ছেলেটিকে ডেকে বলল, এগুলো তো আমাদের অর্ডার ছিল না, আপনি মনে হয় ভুল করে দিয়ে গেছেন। ছেলেটি বলল, লাইব্রেরি স্যার এটা আপনাদের দিতে বললেন। সুরভি তাকিয়ে দেখে আগের দিনে সেই ছেলেটি ওখানেই বসে আছে। সে উঠে গিয়ে তাকে বলল, দেখুন স্যার, আমি এগুলো একদম পছন্দ করি না। ও তাই, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ভাবলাম মেয়েরা এসব খাবার পছন্দ করে। ঠিক আছে, বলো তুমি কি খাবে, এখানে চাউমিন, এগরোল সমস্ত কিছু আছে। আমি খাবারের কথা বলিনি, গায়ে পড়ে ভাব জমাতে আসা লোকজন আমার একদম পছন্দ হয় না। কথাগুলো বলে খাবারগুলো টেবিলে ফেলে সুরভি ক্যান্টিন থেকে বেরিয়ে আসলো। তখন স্মৃতি তাকে বলল, এত মাথা গরম করছিস কেন, এরকম করিস না। মাথা গরম করছি না রে, বাবা রাজি ছিল না আমি কলেজে পড়ি, তার উপর যদি এইসব কথা জানতে পারে আমার পড়াশোনাটাই বন্ধ হয়ে যাবে। এমন সময় একটি ছেলে এসে স্মৃতিকে বলল, আরে স্মৃতি, তুইও কি এই কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ, আমি এই কলেজে পড়ছি, এ আমার বান্ধবী সুরভি। সুরভি, এ হলো শুভ। শুভ খুবই ভালো ছেলে, গ্রামে বাড়ি তার, সরল সাদাসিধে। সুরভি, স্মৃতি আর শুভর বন্ধুত্ব হয়ে গেল। কলেজে তারা সবসময় একই সঙ্গে থাকে। কিছুদিন পর সমীরণ এসে সুরভিকে বলল, বাংলা অনার্সে 2টো সিট ফাঁকা হয়েছে, আমি তোমাকে ওখানে ঢুকিয়ে দিতে পারবো। সুরভি বলল, না, তার কোনো দরকার নেই। এরপর আরও একদিন এসে সমীরণ তাকে বলল, তোমার যখন যা বই লাগবে আমাকে বলবে, লাইব্রেরি কার্ড লাগবে না, এমনি তোমাকে দিয়ে দেব, কোনো কিছুর দরকার হলে আমাকে জানাবে। সুরভির এসব মোটেও ভালো লাগছিল না। সমীরণকে সে যতই অ্যাভয়েড করে, সে সবসময় তার আগে পিছে ঘুরে বেড়ায়। তবে শুভকে তার ভীষণই ভালো লাগে, এত সরল সাদাসিধে আর এত ভালো মনের মানুষ সে আগে কখনো দেখেনি। একদিন কলেজে তারা 3 বন্ধু মিলে গল্প করছে। স্মৃতি বলল, জানিস, আমাদের বাড়ি একজন নতুন সদস্য এসেছে, একটা পাপ্পি এনেছি। শুভ বলল, আর আমি কি করেছিলাম জানিস, একবার দেখি একটা গর্তে শেয়ালের বাচ্চাটাকে নিয়ে আসলাম পোষবো বলে, সেটাকে উঠোনের মধ্যে একটা ঝুড়ি চাপা দিয়ে রাখলাম,
কিছুক্ষণ পরে দেখি বেটা গর্ত খুঁড়ে পালিয়েছে। এই গল্প শুনে সুরভি খুব জোরে জোরে হেসে উঠল, এমন হাসি যেন সে কত বছর হাসেনি। সুরভিকে এভাবে হাসতে দেখে সমীরনের ভীষণ ভালো লাগলো, কিন্তু পাশে শুভকে দেখে তার মনে মনে রাগ হলো। সেদিনই কলেজ থেকে সুরভির ঠিকানা জোগাড় করে বিকালে বাবা মাকে নিয়ে চলে গেল তার বাড়িতে। সেখানে গিয়ে নিজের পরিচয় দিয়ে সুরভির বাবাকে সমীরনের বাবা মা বললেন, আপনার মেয়েকে আমার ছেলের ভীষণ পছন্দ, তাই আমরা বিয়ের কথা বলতে এসেছি। কথাটা শুনে সুরভির বাবা তো রেগে আগুন। ভিতরে গিয়ে তিনি মেয়েকে বললেন, তোকে কলেজে পাঠাই এইসব করতে? এখন ছেলে পরিবার নিয়ে বাড়ি অবধি এসে গেছে বিয়ের জন্য, এইসব করছিস তুই? ভুলে যাস না তোর বিয়ে হওয়া সম্ভব না। যে সত্যিটা আমি এত বছর ধরে লুকিয়ে রেখেছি, আজ তোর জন্য তা সবার সামনে চলে আসবে। লোকে তোকে নিয়ে চারটে কথা বললে সহ্য করতে পারবি তো? কিন্তু বাবা, আমি এসব কিছু জানি না। তুমি দাঁড়াও, আমি গিয়ে ওদের এমন কথা বলছি যে ওরা আর কোনোদিন এখানে আসার সাহস পাবে না। তার মা তাদের দুজনকে থামিয়ে বললেন, বাড়িতে কেউ আসলে তাদেরকে কখনোই অপমান করতে নেই। এরপর সুরভির বাবা মা অতিথিদের চা জল খাবার দিলেন। তারা যখন মেয়েকে দেখতে চাইল, সুরভির বাবা বললেন, দেখুন, আমরা মেয়ের বিয়ে দেব না। ঠিক আছে, এখন মেয়ের বিয়ে দেবেন না, পরে তো দেবেন। আমরা একবার মেয়েকে দেখতে চাই। তার বাবা বললেন, না, আমরা মেয়েকে এখন দেখাতেও চাই না। এই কথা শুনে সমীরনের বাবা মা খুব অপমানিত হলেন। পরের দিন কলেজে গিয়ে সমীরন সুরভিকে বলল, এ কেমন পরিবার তোমার? মানুষের সঙ্গে ব্যবহার করতেও জানো না? আমার বাবা মার সামনে আসলে তোমার কি সমস্যা হতো? সুরভি বলল, দেখুন, আপনার সাথে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আর আপনি প্লিজ আমাকে এভাবে ডিস্টার্ব করবেন না। তাই আমি তোমাকে ডিস্টার্ব করছি? ভুলে যেও না, আমি কিন্তু এই কলেজের লাইব্রেরিয়ান। আমি চাইলে তোমাকে এই কলেজ থেকে বের করে দিতেও পারি। সুরভি বলল, আপনি যা খুশি করে নিন, আমার কিছু এসে যায় না। এদিকে শুভর সাথে সুরভির মেলামেশা বাড়তে লাগলো। শুভ মনে মনে সুরভিকে ভীষণ ভালো লাগে, কিন্তু সে কিছু বলতে পারে না, যদি বন্ধুত্ব ভেঙে যায়। সমীরনে এগুলো একদমই অসহ্য লাগছিল। একদিন সে শুভ আর সুরভিকে একসঙ্গে ডেকে বলল, আমাকে অ্যাভয়েড করে এই ছেলেটার সঙ্গে মেলামেশা করছো? আমি কিন্তু এর ক্যারিয়ার বরবাদ করে দেব। এর এমন অবস্থা করব, এই কলেজ কেন, কোনো কলেজে ওকে ভর্তি নেবে না। সুরভি বলল, আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন, সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনি এখন বুঝতে পারছেন তো কেন আপনাকে আমার পছন্দ হয় না? আমি কেন? আপনার এই ক্যারেক্টারের কথা জানলে কোনো মেয়ে আপনাকে কোনোদিন পছন্দ করবে না। এরপর শুভর সঙ্গে সে মেলামেশা বন্ধ করে দিল, যাতে শুভর কোনো ক্ষতি না হয়। এতে শুভ খুব হতাশ হয়ে পড়ল। সে সুরভির সঙ্গে কথা বলতে চাইত, কিন্তু কিছুতেই সুরভি কথা বলে না। তারপর একদিন সে সুরভিকে ডেকে বলল, দেখ, একটা কথা তোকে অনেক দিন ধরেই বলবো ভাবছি, কিন্তু বলে উঠতে পারিনি। যদি তুই আমার সঙ্গে আর কথা না বলিস সেই ভয়ে। আমি তোকে ভীষণ ভালোবাসি, সারাটা জীবন তোর সাথে কাটাতে চাই, সংসার করতে চাই। তুই প্লিজ এইভাবে আমার থেকে দূরে চলে যাস না। তুই কেন, কারোর পক্ষে আমার সাথে সংসার করা সম্ভব নয়। আমার সম্পর্কে আসল সত্যিটা জানলে কেউই আমার কাছে আসতে চাইবে না। শুভ বলল, কি সত্যি? সে যাই হোক, আমি সব মেনে নিতে রাজি, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারছি না। মনে হচ্ছে মরে যাই। প্লিজ আমার থেকে দূরে সরে যাস না। শুনতে পারবি আমার আসল সত্যিটা? মেনে নিতে পারবি? পারবো, সব পারবো। তুই একবার বলেই দেখ না। সুরভি বলল, শোন তাহলে, আমি কোনো মেয়ে নই। মানে কি বলছিস? আমি একজন কিন্নর। আমাকে দেখে বা গলার আওয়াজ শুনে সেটা বোঝা যায় না, কিন্তু এটাই আমার জীবনের চরম সত্যি। কি বলছিস এসব? কেন বলছিস? না, আমি মিথ্যে বলছি না। স্মৃতিও আমার সম্পর্কে সব কথা জানে। এ বলে সুরভি সেখান থেকে চলে গেল। শুভ বাড়ি গিয়ে সব কথা ভাবতে লাগলো। তারপর স্মৃতিকে কল করল। স্মৃতি বলল, হ্যাঁ, এটাই সত্যি। এটা শুধু ওর বাড়ির লোক ছাড়া আমি জানি। এই জন্য ওর বাবা ওকে কোনোদিন কারোর সঙ্গে মিশতে দেয় না, কলেজেও ভর্তি করতে চায়নি। পরের দিন শুভ সুরভিকে ডেকে বলল, দেখ, আমি সারা রাত অনেক ভেবেছি, কিন্তু ভালোবাসা এসব কিছু বোঝে না। তুই যাই হোস না কেন, আমি তোর সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। সুরভি এসে বলল, এসব বলা সহজ, কিন্তু করা খুবই মুশকিল। জীবনটা অনেক বড়, জানিস তো। আমরা এখানে থাকতাম না, অন্য এক জায়গায় থাকতাম। আমার বাড়ির লোক
আমার আসল সত্যিটা জানতো, তবুও আমার বাবা মা কোনো দলের কাছে আমাকে দিয়ে দেয়নি, নিজেদের কাছে রেখেছে, পড়াশোনা শিখিয়েছে। যত বড় হতে লাগলাম আশেপাশের লোকজন সেটা বুঝতে পারল, আর তখন তারা আমার সম্পর্কে নানা রকম খারাপ কথা বলতো। আমার মুখ দেখলে নাকি আরও কত কিছু, নানা লোকে নানা কথা বলতো, নানা রকম সাজেশনও দিত। বাবা সেগুলো সহ্য করতে পারছিল না, তাই আমরা এখানে চলে আসি। বাবা চাইনি কোনোদিন এখানকার লোক সত্যিটা জানুক, তাই এটাকে আমরা লুকিয়ে রেখেছি। আমি আমার বাবাকে, আমার পরিবারকে খুব ভালোবাসি। শুভ বলল, আর আমি তোকে ভালোবাসি, কিন্তু তোর পরিবার, তোর বাবা মা কেউ কোনোদিন আমাকে মেনে নেবে না। শুভ বলল, আমি না হয় জানতেই দেব না কাউকে। সেটা হয় না রে, বড়দের কখনো মিথ্যে কথা বলতে নেই। তুই চেষ্টা কর, আমাকে ভুলে যেতে পারবি। তোকে আমার দিব্যি থাকলো, তোর বাবা মায়ের দিব্যি থাকলো, তুই আমাকে ভুলে যা। বন্ধুর মতোই আমার সঙ্গে মিশবি, প্লিজ। কোনো দিন আর এসব কথা বলবি না। শুভর সাথে এসব কথা বলে সুরভি চলে আসছে। এমন সময় সমীরণ তার হাতটা টেনে ধরে তাকে বলল, তুমি আবার ওই ছেলেটার সাথে মিশছ? কি দিতে পারবে ওই ছেলেটা? কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? আমি চাকরি করি, দোতলা বাড়ি আছে, আর এই ছেলেটা কবে পড়াশোনা শেষ করবে, কবে কি করবে, আদৌ চাকরি পাবে কিনা ঠিক নেই, তাও তুমি ওর সাথে মিশছ? সুরভি সেদিন একটু ইমোশনাল হয়ে পড়েছিল, তাই সে সমীরণকে বলল, আপনি আমাকে বিয়ে করতে চান? ঠিক আছে, তার আগে আমার সম্পর্কে একটা সত্যি কথা জেনে নিন। আমি আসলে কোনো মেয়ে নই, আমি কিন্নর। পারবেন আমাকে বিয়ে করতে? সমীরণ বলল, বানিয়ে বলছো এসব? নাটক করছো আমার সাথে? না, বানিয়ে নয়, এটাই আমার জীবনের চরম সত্যি। আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন। আর সবথেকে বড় কথা, একটা মেয়ে নিজের সম্পর্কে এইসব কথা বানিয়ে বলবে না। সঙ্গে সঙ্গে সমীরণ তার হাতটা ছেড়ে দিয়ে অনেকটা দূরে সরে গেল। সুরভি বলল, কি ঘেন্না করছে আমাকে? ভালোবাসাটা কর্পূরের মতো উড়ে গেল, তাই না? আর ওই যে ছেলেটার সম্পর্কে বলছিলেন যে সে আমায় কি দিতে পারবে, তার মধ্যে কি আছে, সে আমার সত্যিটা জানার পরেও আমার সাথে সারা জীবন কাটাতে চায়, সংসার করতে চায়। তাহলে বুঝতে পারছেন তো কেন আমি ওর সাথে মিশি, কি আছে ওর মধ্যে? এই বলে সুরভি সেখান থেকে চলে গেল। এরপর সে আর কলেজে আসেনি। কলেজ ছেড়ে দিয়ে ডিস্ট্যান্সে পড়াশোনা শুরু করে। শুভ অনেক চেষ্টা করেছে তার সাথে যোগাযোগ করার, কিন্তু সুরভি আর যোগাযোগ রাখেনি। সে পড়াশোনা করে ভালো চাকরি করার চেষ্টা করেছে, আর সারা জীবন বাবা মায়ের সেবা করার সিদ্ধান্ত নিয়েছে।